সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুখবর অর্থাৎ নামজারি আর করার প্রয়োজন নেই। নামজারি ছাড়াই ব্যক্তি তার মালিকানাধীন জমি বিক্রয় করতে পারবে কিংবা মালিকানা অর্জন বা ভোগ দখল করতে পারবে। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে সুখবর, এটি কেন প্রদান করা হয়েছে বা সরকার এই সিদ্ধান্তটি কেন গ্রহণ করেছে এবং এর সুফল কিভাবে ভূমি মালিকেরা গ্রহণ করবেন এবং কিভাবে এটি বাস্তবায়িত হবে এবং নামজারি না করলে এক্ষেত্রে পরবর্তীতে ভূমি মালিকদের কোনো সমস্যা হবে কিনা, আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব। ভিডিওর বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। আর দেখার পর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, নামজারি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি প্রত্যেকটি ভূমি মালিকের অর্থাৎ যারা জমির মালিকানা অর্জন করেছে তারাই শুধুমাত্র বোঝে এর গুরুত্ব কতটুকু এবং এটি পাওয়ার যে আকুলতা বা না পাওয়ার যে কষ্ট এটি কতটুকু। সুপ্রিয় ভিউয়ার্স, এই বিষয়টির যে আমরা আলোচনা করব সেটি পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে হলে আমাদেরকে সর্বপ্রথম বুঝতে হবে নামজারিটি আসলে কি। নামজারি একটি সিস্টেমের নাম, যে সিস্টেম দ্বারা ভূমি মালিক যে খতিয়ান পায় বা মাঠ পর্চা পায়, সেই মাঠ পর্চায় পূর্বের যে মালিক ছিল তার নাম কেটে বা সংশোধন করে যে ব্যক্তি বর্তমানে মালিক বা মালিকানা অর্জন করলেন সেই ব্যক্তির নাম খতিয়ানে বা মাঠ পর্চায় উঠানো। এই পদ্ধতিটাকেই অর্থাৎ এই যে পদ্ধতিতে এই কার্যটি সম্পন্ন হয় সেটিকেই নামজারি বলা হয়। নামজারি কোনো কাগজের নাম না বা কোনো প্রমাণাদির নাম না বা যেটি সরকার থেকে প্রদান করা হবে, এটি একটি মাধ্যম। যেমন ধরুন, আমরা যদি ঢাকা থেকে কোনো বিভাগীয় শহরে যেতে চাই তাহলে আমাদের কি মাধ্যমে যেতে হবে? নিশ্চয়ই ট্রেন, বাস কিংবা আকাশপথে প্লেন যোগে। ঠিক তেমনি আমাদের খতিয়ানের নাম সংশোধন করার যে প্রক্রিয়া সেটি হচ্ছে নামজারি। এই বিষয়টি একটু শিশুসুলভ বক্তব্যের মতো মনে হলেও এটি কিন্তু অনেকেই বুঝবে না, তার জন্য এটি আলোচনা করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন এই নামজারি কোথায় করতে হয়? নামজারির আবেদন করার যে জায়গা সেটি হলো যে জমিটি যে উপজেলা অবস্থিত বা জেলায় অবস্থিত বা সিটি কর্পোরেশনে অবস্থিত, সেই সিটি কর্পোরেশন, উপজেলা বা ওই এলাকায় যে ভূমি অফিস রয়েছে সেই ভূমি অফিস। অর্থাৎ আপনি যখন একটি জমির মালিকানা অর্জন করলেন, সেই মালিকানা অর্জন করার পরে আপনি যে নামজারি করবেন সেই নামজারি আপনাকে ওই সংশ্লিষ্ট যে জমিটি সেটি যে উপজেলায় বা সিটি কর্পোরেশনের আওতাভুক্ত সেই সিটি কর্পোরেশন বা উপজেলায় গিয়ে আপনাকে নামজারি আবেদন করতে হবে। এখন এই যে নামজারির কথাটা শুনতে যতটি সহজ মনে হচ্ছে, এটি কিন্তু অতটা সহজ না। এই নামজারি করতে গেলে ভূমি মালিকদেরকে সরকার নির্ধারিত 1170 টাকা ফি প্রদান করতে হয়। তারপরে সেই ভূমি অফিস তার আবেদনের পরিপ্রেক্ষিতে 3 মাস সময় নিয়ে তার যে পাকাপোক্ত বা ফাইনাল যে নামজারির কাগজ, খতিয়ান বা মাঠ পর্চা সেটি ভূমি মালিককে প্রদান করে। তারপর ভূমি মালিক ওই সকল জমিতে নিজের নামে খাজনা প্রদান করতে পারে বা নিজেকে রাষ্ট্রীয়ভাবে বা সরকারিভাবে ভূমি মালিক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে বা পরিচয় দিতে পারে। এবং পরবর্তীতে ওই জমি যদি তিনি কারো কাছে বিক্রয় করতে চান সেটি পারবেন, কাউকে দিতে চাইলে সেটি পারবেন। এখন যদি এমন হয় যে নামজারি হয় নাই, তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রে যে অসুবিধা সেটি হচ্ছে ভূমি মালিকরা জমির মালিকানা অর্জন করলেন ঠিকই, অর্থাৎ তিনি দলিল বলে মালিকানা অর্জন করলেন এবং বৈধ মালিক, কিন্তু তার নামে যদি নামজারি না থাকে তাহলে তিনি ওই জমিতে খাজনা প্রদান করতে পারবেন না। যদি তিনি খাজনা প্রদান না করেন, রাষ্ট্র তাকে কখনোই স্বীকৃতি দিবে না যে ওই জমির মালিক তিনি। আবার ওই জমিটি তিনি যদি কারো কাছে বিক্রয় করতে চান তাহলে অবশ্যই নামজারি এবং তার মালিকানা পর্যন্ত খাজনা পরিশোধ থাকতে হবে, তাছাড়া কিন্তু জমি হস্তান্তরটা বৈধ হবে না বা যে ব্যক্তি ক্রয় করবে তিনি বৈধ মালিক হিসেবে ওই জমি প্রতিষ্ঠিত করতে পারবে না। এটি কিন্তু রাষ্ট্র নির্ধারিত আইন এবং এই আইনটি স্ট্রংলি এই অ্যামেন্ডমেন্ট বা স্ট্রংলি সেটি বলবৎ হয় এবং রাষ্ট্রীয় আইন কিন্তু দেখেন যে সবসময় যে সুযোগের কাজে সরকার যেভাবে সুযোগ পায়, সুবিধা পায় সেভাবে ব্যবহার হয়, অর্থাৎ কাজের থেকে অকাজে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহৃত হয়।
এখন এই নামজারিটির একটি জটিলতা রয়েছে, সেটি হচ্ছে নামজারি যতটি সহজ মনে করতেছেন এতটা সহজভাবে হয় না। ১১৭০ টাকা দিয়ে নামজারি সম্পন্ন করে দেওয়ার কথা থাকলেও ভূমি অফিস নানান টাল বাহানা দেখিয়ে ভূমি মালিকদেরকে প্রভাবিত করে ঘুষ দিতে, বৈজ্ঞানিক কায়দায় ঘুষ চায় এবং ঘুষ প্রদানের হলে আপনার কাছ থেকে সঠিকভাবে সম্পন্ন হবে, না হলে আপনার যুগের পর যুগেও নামজারি সম্পন্ন হবে না। বিষয়টি কিন্তু এইরকমই চিরন্তন সত্য। এখন এক্ষেত্রে যারা নতুন করে জমির মালিক হয়েছেন তারা এবং যারা যারা আগে নামজারি করেছেন বা নামজারি আবেদন করেছেন বা নামজারি করার কথা ভাবছেন, তারা শুধুমাত্র এই যন্ত্রণাটি কতটুকু সেটি বুঝতে পারছেন। এখন আসেন, যদি এই নামজারি না করা লাগতো তাহলে ভূমি মালিকরা কি এই ধরনের ঝামেলা কিংবা ভোগান্তির থেকে রেহাই পেতেন? অবশ্যই পেতেন। এবং এই বিষয়টিকে কাজে লাগানোর জন্যই সরকার বিশেষ কিছু পদ্ধতির মাধ্যমে এই নামজারিটাকে বাইপাস করার একটি প্রকল্প হাতে নিয়েছে। তার মধ্যে প্রথমটি হচ্ছে ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে ম্যাক্সিমাম অনেক সমস্যা হয়। যেমন যে ব্যক্তিটি সম্পত্তি রেখে মৃত্যুবরণ করলেন, তার পরবর্তী ওয়ারিশরা যদি সম্পত্তির মালিকানা অর্জন করে ওয়ারিশান সূত্রে, তাহলে ওই সকল ব্যক্তি কিন্তু কোনোভাবে দলিল পায় না, বা যে ব্যক্তি মৃত তিনি কিন্তু দলিল তৈরি যদি না করে দিয়ে যান, অর্থাৎ হেবা না করেন, উইল না করেন, তাহলে নিজেদের ওয়ারিশরা সম্পত্তি ভাগাভাগি ঠিক মতো করতে পারে না। এই ভাগাভাগি ঠিক মতো না হলে কে কোন জায়গায় সম্পত্তি বৈধ প্রক্রিয়ায় ভোগ দখল করবে এটি নির্ধারণ হয় না, এবং জমিগুলো নামজারিও কেউ করে নিতে পারে না। অর্থাৎ কাউকে যদি কোনো ওয়ারিশ অন্য ওয়ারিশ দ্বারা স্বীকৃত একটি নির্দিষ্ট অংশ না দেওয়া হয়, তাহলে ওই নির্দিষ্ট অংশটি তিনি নামজারি করতে পারবেন না। এটি কিন্তু আইনগতভাবে নির্ধারিত। যদি কোনো ব্যক্তি দ্বয় অন্য কোনো ওয়ারিশের সম্মতি না নিয়েই একটি নির্দিষ্ট অংশ নিজের নামে নামজারি করে, সেই নামজারিটি কিন্তু অবৈধ বলে বিবেচিত হবে। এক্ষেত্রে বৈধতা পেতে গেলে অবশ্যই বাটোয়ারা দলিল লাগবে। ওই বাটোয়ারা দলিলে যে অংশটুকু যার নামে উল্লেখিত থাকবে সেই ব্যক্তি ওই অংশটুকুই শুধু নামজারি করে খতিয়ান নিজের নামে বা মাঠ পর্চা নিজের নামে সংশোধন করতে পারবেন। এখন এই যে জটিলতা, এই জটিলতাগুলোকে এড়ানোর জন্য ভূমি মালিকদেরকে বিশেষ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থাৎ যদি ভূমি অফিসে আবার নামজারি করতে চায় তাহলে পূর্বের নিয়ম অনেক জটিলতা, অনেক ভোগান্তি, এই কাগজ নাই, ওই কাগজ নাই, এই সমস্যা, ওই সমস্যা, ২ মাসের কাজ ২ বছরেও সম্পন্ন হচ্ছে না, তহসিলদার কথা শুনছে না, রিপোর্ট দিচ্ছে না, আপনার ফাইলের নিচে পড়ে গেছে। এই ধরনের ভোগান্তি থেকে বাঁচার জন্য এবং যে কোনো ক্ষেত্রে ওয়ারিশদের সম্পত্তি বিক্রি করাটা অত্যন্ত জরুরি হয়ে পড়ে। কেননা ধরুন স্বামী স্ত্রী রেখে মৃত্যুবরণ করেছেন, এখন এই যে স্ত্রী রাখলেন তিনি যদি অসুস্থ হয় তার চিকিৎসা প্রয়োজন, অনেক ওয়ারিশ রয়েছে, কে চিকিৎসার ভার বহন করবেন? এই বিষয়টিকে মাথায় নিয়ে ওই স্ত্রীর যেটুকু অংশ তিনি যেন দ্রুত বিক্রি করে তার চিকিৎসা করতে পারেন, এই জন্য সরকার বলছে রেজিস্ট্রেশন আইন অনুযায়ী এখন থেকে পূর্বপুরুষের, অর্থাৎ যে ব্যক্তি সম্পত্তি রেখে মৃত্যুবরণ করলেন তার নামে যদি খতিয়ান বা মাঠ পর্চা থাকে বা সঠিক কথা নামজারি থাকে, তাহলে পরবর্তীতে যে ওয়ারিশরা সম্পত্তি পেলেন তাদের আর নামে নামজারি লাগবে না। অর্থাৎ তাদের নামজারি ছাড়াই তারা সম্পত্তি কারো কাছে বিক্রয় করতে পারবে, হস্তান্তর করতে পারবে বা বৈধ প্রক্রিয়ায় ভোগ দখল করতে পারবে। এক্ষেত্রে পূর্বপুরুষের নামে নামজারি থাকলেই চলবে। তবে এক্ষেত্রে বাটোয়ারা বাধ্যতামূলকভাবে করতে হবে। বাটোয়ারা ছাড়া আবার এই কাজটি সম্পন্ন হবে না। এক্ষেত্রে অর্ধেক প্যারা কিন্তু কমেই গেল, অর্থাৎ ভোগান্তি কিন্তু থাকলো না। ওয়ারিশরা আগে নামজারি করে সম্পত্তি বাটোয়ারা ছাড়া বিক্রয় করতেন, এটিকেও আর কোনোভাবে প্রশ্রয় দেওয়া হচ্ছে না। বলা হচ্ছে বাটোয়ারা করুন, সম্পত্তি নামজারি আপনার পূর্বপুরুষের নামে দেখিয়েই সম্পত্তি বৈধ প্রক্রিয়ায় বিক্রয় করুন, এবং কোনো ব্যক্তি ক্রয় করতে চাইলে পূর্বপুরুষের নামে নামজারি এবং যে বিক্রয় করছে তার নামে বাটোয়ারা থাকলে সম্পত্তি ক্রয় করতে পারবেন। এবং ২ নম্বরটি হচ্ছে বর্তমানে সারা দেশে নতুন ভূমি জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা জানি যে ভূমি জরিপের মাধ্যমে খতিয়ান তৈরি হয় বা মাঠ পর্চা তৈরি হয়, এবং এই মাঠ পর্চাগুলো যার নামে হয় তার মালিকানা যদি পরিবর্তন হয়, অন্য কোনো ব্যক্তির কাছে যায়, তাহলে এই মাঠ পর্চাটাকেই আমরা কিন্তু পরিবর্তন করতে চাই, এবং এই পরিবর্তনের মাধ্যমটাই কিন্তু বারবার বলছি যে নামজারি। এখন যদি নতুন ভূমি জরিপে কোনো ব্যক্তি হয় জমির মালিকানা বা খতিয়ানে তিনি নিজের নাম অন্তর্ভুক্ত করেন, তাহলে আলাদা করে তার নামজারির প্রয়োজন নেই। কি অবাক লাগছে? আসলেই সত্য যে আপনি যদি জমির মালিক হন এবং নামজারি কোনোভাবে করতে পারছেন না, সেক্ষেত্রে আপনার এলাকায় যদি ভূমি জরিপ কার্যক্রম পরিচালিত হয়, আপনার নামে দলিল রয়েছে এবং যার কাছ থেকে জমি পেয়েছেন তার নামে দলিল রয়েছে এবং তার নামে খতিয়ান রয়েছে, এটি যথেষ্ট। এবং আপনি সম্পত্তিতে ভোগ দখল করছেন, আপনার নামে নামজারির প্রয়োজন নেই। ভূমি জরিপে নিজের নাম উঠিয়ে ফেলুন, আপনি ওই সকল সম্পত্তি অটোমেটিকই নামজারির আবেদন ছাড়াই, ভূমি অফিসে যাওয়া ছাড়াই
এই ভূমি জরিপের মাধ্যমে আপনার নামে খতিয়ান পাবেন বা মাঠ পর্চা পাবেন। এক্ষেত্রে আপনাকে আলাদা করে নামজারি করার প্রয়োজনীয়তা দেখা দিবে না। সুপ্রিয় ভিউয়ার্স, এই দুটি পদ্ধতির মাধ্যমে নামজারি পদ্ধতি কিন্তু বাতিল, বা নামজারি ছাড়াই ভূমি মালিকেরা এখন থেকে খুব সহজেই খুব সুন্দরভাবেই জমির মালিকানা অর্জন করতে পারবেন, অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রয় করতে পারবেন। এক্ষেত্রে ভূমি মালিকদের শুধুমাত্র কিছু জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে। সরকার এই নামজারির এই প্রক্রিয়াটির মাধ্যমে আপনার আমার ভূমি সংক্রান্ত যে জটিলতা, এটি অনেকাংশেই কমিয়ে দিয়েছে। সরকারকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা যারা এই ধরনের জটিলতা রয়েছিলেন, একটু হলেও আপনারা বুঝতে পেরেছেন যে কোন প্রক্রিয়ায় কিভাবে আপনারা এই সুযোগটি গ্রহণ করবেন। তবে যারা নামজারি করে নিতে পারেন নাই, তাদের জন্য এই ভূমি জরিপ পর্যন্ত অপেক্ষা করা যদি সময় না থাকে, এই বর্তমান যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ায় নামজারি করে নেওয়াটাই বেটার। বেশি দেরি করবেন না, বেশি দেরি করলে আবার অন্য ঝামেলার মধ্যে পড়তে পারেন। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি এই সংক্রান্ত বিষয় নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। তারপরে থাকলেও আমাদের কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।